আমার পরিবারের সকলের জন্য বানিয়ে ফেলেছি দুর্দান্ত স্বাদের ইলিশ মাছ ভাপা। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আমার বকবকানি না শুনে আজকে রান্নাটা দেখি আমি কি করেছি। আমার তো বলার সময় মুখে জল চলে আসেছিল। যাই হোক, এখানে আমি 7 টুকরো ইলিশ মাছ লবণ হলুদ আর কাঁচা তেল দিয়ে সুন্দর করে মাখলাম। আমি কিন্তু হাত দিয়েই মাখলাম, কারণ আমার বেশিরভাগ কাজ হাত দিয়েই করা অভ্যাস। তোমরা তোমাদের মতো করো। এবার এখানে আমি মাছটাকে ভালো করে মেখে নিই। আমি শিলনোড়াতে বেশি পরিমাণ সর্ষে, মানে হলুদ সর্ষেটা, কালো সর্ষেটা 1 চামচ মতো, সঙ্গে কাঁচা লঙ্কা আর তোমার লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। এদিকে একটা বাটিতে হালকা করে তেলটা গরম করেছি, খুব বেশি কিন্তু নয়। সঙ্গে এখানে দেবো একটু জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা, আর ওই যে পেস্টটা বানিয়েছিলাম সর্ষের, ওটাকে ভালো করে ছেঁকে আমি এবার এর সাথে মিশিয়ে রেখে দেবো মানে কি, এটাকে ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আমি ইলিশ মাছ রয়েছে ম্যারিনেট করা, ওটাতেই এটাকে মিশিয়ে তারপরে আমি ইলিশ মাছটাকে 15 থেকে আধ ঘন্টার জন্য যদি এইভাবে রেখে দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তবে মাছের পেটে ডিম না হলে, যদি আর একটু বড় সাইজের মাছ হয় তবে ডিম না থাকলেও আরও বেশি ভালো হতো। যাই হোক, এখানে দেখো আমার যত এখন ভাবছে তত ভাবটা পাচ্ছে তত সুন্দর কালার এসেছে। সবাই খেয়ে তো বলছে দুর্দান্ত স্বাদ হয়েছে। যাই হোক, হ্যাঁ সত্যিই খুব ভালো হয়েছে। রঙটা দেখেই বুঝতে পারছো যে রান্নাটা কতটা ভালো হয়েছে। দেখো, ইলিশ মাছের ডিম না থাকলে হয়তো আর একটু বেশি টেস্ট পেতাম। যাই হোক, খুবই সুন্দর হয়েছে। এখানে আমি আজকে করেছিলাম মুগের ডাল। মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়ে, খুব ভালো নয়, যেরকম ভাজা উচিত আর কি, বেশি ভাজা হয়ে গেলে তো আবার গলতে চায় না মুগ ডাল। ভালো করে ভেজে লবণ দিয়ে সেদ্ধ করেছি, হলুদ আর কাঁচা লঙ্কা দিলাম। এদিকে আমি কড়াইতে টমেটো, একটু আদা, একটু রসুন, সঙ্গে আছে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে কষাতে থাকলাম। সব যা দেয় আর কি, ঘরে যা যা মশলা থাকে। এবার দেখি আমি কষানোর সময় দেখছি একটু লেগে লেগে যাচ্ছে, তার জন্য আবার একটু ডালের জল অ্যাড করে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এইবার আমি ভালো করে কষিয়ে আমি এবার নেড়ে চেড়ে আমি এবার ওই মুগ ডালটা, আমার সেদ্ধ করা মুগ ডালটা আমি এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফোটাতে হবে, তাহলে কি না এই মশলাগুলো ভালো করে ডালের সাথে মিশবে। এই ডালের সাথে মিশে যাওয়ার পরে এই ডালটা যখন ভালো করে ফুটে যাবে, তখন এখানে আমি একটুখানি গরম মশলা দেবো। কেউ গরম মশলা দিতেও পারো, তোমরা নাও দিতে পারো। আর একটুখানি ঘি, আর দেবো একটুখানি চিনি। তোমরা এটা দিতেও পারো, নাও দিতে পারো। সত্যি বলছি, ইলিশ মাছটা কিন্তু আমি কিন্তু ঝাল ঝাল করেছি। এখানে তোমরা ঝালটা তোমাদের ইচ্ছে মতো করে নিও, হ্যাঁ। আর এখানে দেখো, এখন আমার মুগ ডালটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার আমি এটাকে যে বাটিতে সেদ্ধ করেছিলাম ওই বাটিটাকে ভালো করে ধুয়ে তারপর আমি এটা নামিয়ে নেবো। এই যে এই সময় আমি একটু ঘি দিয়ে দিলাম, ভালো করে ডালটা ফুটে গেছে, একটু ঘি দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে, ব্যাস, তাহলেই এটা ডালটা একদম কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে রেখে দেবো। ওদিকে কিন্তু আমি ওই গরম ভাত বসিয়ে দিয়েছি। বর্ষার দিনে গরম ভাত সঙ্গে ইলিশ মাছের ভাপা, আর কি লাগে খেতে, তাই না বলো? আমার তো বলতেই জিভে জল চলে আসছে। এই যে আমার ডালটা এখানে হয়ে গেছে। এবার আমি এই ডালটাকে আস্তে করে বাটিতে নামিয়ে রেখে দেবো। ওদিকে আমি করেছিলাম আলু আর কাঁকরোল ভাজা, সেইটা আর এখানে দেখায়নি। আলু কাঁকরোল ভাজাটা আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম। যাই হোক, এবার এই ডালটা হয়ে গেল, আমার ডালটাকে নামিয়ে ফেলেছি। এবার আমার ভাত ওইদিকে হয়ে এসেছে, পাশের ছোটো গ্যাসটায় বসিয়ে দিয়েছিলাম। দেখো, ভাত আমার হয়ে গেছে। এবার ভাতটাকে গড় দেবো, দেখেই তো বুঝতে পারছো ভাত হয়ে গেছে, ভাত গড় দিতে হবে। এবার যাই হোক, ভাতটাকে গড় দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি দুপুরের থালা সাজিয়ে ফেলেছি। আমি আমার মতো নিয়ে বসে গেলাম। দেখো তো কেমন হয়েছে আজকে রান্নাটা, অবশ্যই জানিও, কমেন্টসে জানিও কেমন হয়েছে রান্নাটা। আর আমি এখন খাচ্ছি। চলো, টাটা।